পেছনে পাহাড়, ঝর্ণা বা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। আলোকসজ্জিত স্টুডিওর এমন দৃশ্য এখন আর খুব একটা দেখা যায় না। সাদাকালো বক্স ক্যামেরায় তোলা হতো ছবি, যেখানে উৎসব পার্বণে দল বেঁধে হিড়িক পড়ত ছবি তোলার। বরিশাল নগরীর হাসপাতাল রোডের পুরাতন স্টুডিওগুলোর মধ্যে একটি প্যালেস স্টুডিও। প্রায় 50 বছরের পুরাতন এই স্টুডিওর বর্তমান মালিক শঙ্কর রায়। দোকানটি একসময় বেশ জমজমাট থাকলেও এখন কাটছে অলস সময়। আগে এক একটি দোকানে 5,000 টাকার লেনদেন হতো, সেখানে এখন 500 টাকা আয় হয় না। মোবাইল ফোনের সঙ্গে লড়াই করে এখনো যেসব স্টুডিও টিকে আছে, সেখানে মূলত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে ব্যবহারে পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়। অনেকে এ পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ডিজিটাল হইয়া আমাদের একেবারে পুরা জিরোতে এসে গেছে। আমরা শুধু পাসপোর্ট ছবি তুলতে হয়। আগে আমাদের যখন ফিল্মের অবস্থা ছিল তখন 5,000 টাকা দৈনিক হতো। মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের কারণে এবং অনলাইন বেসিক হয়ে যাওয়ার কারণে ফটোগ্রাফিটা একদম মৃতপ্রায়। এর আর এখন জৌলস নাই। প্রভাব পড়েছে নগরীর ফটো ল্যাবগুলোতেও। স্টুডিও কেন্দ্রিক ছবি তোলার প্রচলন কমায় কমেছে ছবি প্রিন্টের সংখ্যা। দোকানের পরিধি ও কর্মচারী কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আগে যেখানে প্রতিদিন 20,000 থেকে 30,000 টাকা লেনদেন হতো, তা নেমেছে 4 ভাগের 1 ভাগে। এখন তো আগ্রহটা নাই, এখন ছবি তুললে সাথে দেখতে পারতেছে, ল্যাপটপে রেখে দিতে পারতেছে, আর ফেসবুকে দিলে দুনিয়াবাসী সবাই দেখতেছে। এই জন্য প্রিন্টের আগ্রহ কমে গেছে। আগে তো ভালো 20-30 এরকম সেল হইতো, এখন তো 3,000-4,000 হইতে অনেক কষ্ট। সবচেয়ে বড় পরিবর্তন আসে গত 1.5 দশকে অ্যান্ড্রয়েড ফোনের বিস্তারে। পাল্টে গেছে ছবি তোলার ধরন। ফটো স্টুডিওগুলোর কদর কমলেও বেড়েছে পর্যটন স্পটে ফটোগ্রাফি। চাইলেই মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরায় ইচ্ছামতো ছবি তোলা যায়, তাই স্টুডিওতে খুব একটা যাওয়ার প্রয়োজন পড়ে না। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে স্টুডিওর সংখ্যা কমে গেলেও বেড়েছে ছবি তোলার পরিমাণ। তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ আমাদের ম্যাক্সিমাম ছবি, এবং ছবিগুলো প্রিন্ট আউট কম হয়। আমাদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় থাকে। স্টুডিওতে গেলে যা অসুবিধা হতো, আমরা আগে জানেন আপনারা যে পাইতে প্রায় 2-3 দিন সময় লাগতো, আর আমরা সেখানে সর্বোচ্চ হলে 3-4 সেকেন্ডে আমরা ছবিটা ক্লিক করার পরেই ছবিটা পেয়ে যাই। বরিশাল নগরী জুড়ে এক সময় শতাধিক স্টুডিও থাকলেও এখন রয়েছে মাত্র 20 থেকে 25টি। ফ্রিল্যান্সার ফটোগ্রাফের সংখ্যা প্রায় 2 শতাধিক। স্টুডিওতে আমাদের যে ছবিগুলো তুলতাম, ওই জায়গায় আপনার জাস্ট 2-1টাই আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল। আর আমরা বাইরে তুললে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাই। ঠিক আছে, মানুষ এই ছবিগুলো দেখে অনেক আগ্রহ হয়, তারাও বাইরে তুলতে অনেক আগ্রহ পোষণ করে। ফ্রিল্যান্সার ফটোগ্রাফাররা আছি, যারা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, তো এদের ক্ষেত্রে দেখা গেছে আমরা বাইরে যেয়ে অনেক ভালো ভালো ছবি পাচ্ছি, মানুষ এতে আরও আনন্দ পাচ্ছে ছবি তুইলা। স্টুডিওতে গিয়ে ছবি তোলার যে প্রক্রিয়াটা, সেখান থেকে মানুষ কনভার্টেড হয়েছে। এখন নিজেই মোবাইলে ছবি তুলে এটাকে প্রসেস করছে, এটাকে পাসপোর্ট সাইজের ছবি সে ব্যবহার করছে। এই যে উত্তরণ, এটা আসলে উত্তরণ এবং উন্নয়ন বেসিক্যালি আমি বলবো। কারণ হলো যে একদিকে যেমন কর্মসংস্থান এবং মনে হচ্ছে হয়তো আমাদের যে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু কর্মসংস্থান অন্যভাবে বিশালভাবে বাড়ছে। অমিত হাসান, এখন বরিশাল।